এই সিজনে হাতের কাছে কিন্তু সব সময় সজনে ডাঁটা একদম চাইলেই পাওয়া যাবে। বাজারে একদম ভালোভাবে সজনে ডাঁটা উঠে গেছে, আর খাওয়াও অত্যন্ত উপকারী আমরা সকলেই জানি। হাতের কাছে যদি একটু সজনে ডাঁটা থাকে, এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। আর সব থেকে বড় বিষয় হলো আমিষ নিরামিষ যে কোনো দিনেই খাওয়া যায়। এখানে 100 গ্রাম মতন মটর ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলাতে। এটাকে একটু আদা, অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিচ্ছি। আর এখানে সজনে ডাঁটা আর আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই মশলার জন্য আমি এখানে অল্প একটু আদা আর 2 চামচ মতন পোস্ত নিয়েছি। একটু দুটো লঙ্কার সাহায্যে এটাকে শিলের মাধ্যমে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেলে এই মশলাটাকে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। আর এর সাথে আরও কিছু মশলা লাগবে, সেই মশলাটা একেবারে তৈরি করে রাখছি। পরিমাণ মতো নুন, হলুদ তরকারিতে যতটুকু দেবো পুরোটা নিয়ে নিয়েছি। 1 চামচ করে দিয়েছি ধনে আর জিরের গুঁড়ো, 1 চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, এতে রঙটা একটু ভালো আসবে। মশলাটাকে একেবারে রেডি করে রেখে দিলাম, পরে কিন্তু আর কোনো টেনশানই নেই। আর ডাল বাটাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, আর অল্প একটু নুন হলুদের সাহায্যে মাখিয়ে রেখে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি সরাসরি রান্নায়। ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ মতন তেল দিয়ে ডাঁটা আর আলুটা যেটা ছিল ওটাকে একটু হালকা করে আগে ভেজে নেব। আর ভেজে নেবার সময়তে হালকা শুধুমাত্র একটু নুন দিয়েছি। নুন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই এটাকে নামিয়ে রেখে দেবো। ডাঁটা আর আলুটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে আবার একটু সামান্য তেল দিয়ে দিলাম, আর ডালের বড়াগুলোকে এবার একটুখানি ভেজে নেবো। ডালের বড়াগুলো ভাজার ক্ষেত্রে জলের মধ্যে পড়লে কিন্তু আবারও এটা ফুলবে, সেই হিসাবে ডালের বড়াগুলোকে কিন্তু ছোট ছোট করেই একটু ভাজতে হবে। একটু উল্টে পাল্টে ব্রাউন করে করে ডালের বড়াগুলোকে ভেজে রেখে দিলাম। এই ডালের বড়াগুলো ভাজা হয়ে গেলে এগুলোকেও নামিয়ে রেখে দিচ্ছি। এরপর আবারও ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ মতন তেল দিয়েছি, কারণ যেহেতু খেপে খেপে তেলটা দিয়েছি, তেলটা একটু কম পরিমাণেই প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার করেছি। আর ফোড়নে দিচ্ছি এখানে তেজপাতা, গোটা জিরে আর একটু দারচিনি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরালে একটা মিডিয়াম সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছি ডুমু করে কেটে। চাইলে পেস্টও দেওয়া যেতে পারে, তবে এখনকার টমেটো খুবই ভালো হয়, ওই জন্য আর পেস্ট করিনি, এমনিতেই গলে যাবে। এরপর যে তৈরি করে রাখা মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম, আর অল্প একটু জল দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে। খুব ভালো করে মশলাটাকে কষে নেবো একদম তেল ছেড়ে আসা পর্যন্ত। আর তেল ছেড়ে চলে আসলে এর মধ্যে ভেজে রাখা যে ডাঁটা আর আলুটা আছে সেইটাকে দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে ডাঁটা আর আলুর মধ্যে মশলাটা ভালো করে একটু ঢুকে যায়। খুব ভালো করে নাড়াচাড়া হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো জল। ডাঁটা আর আলুটা সিদ্ধ হবে, সেই সাথে পরে যখন নাকি ঝোলের মধ্যে বড়াগুলো পড়বে, বড়াগুলোও কিন্তু ঝোল টানবে, সেই হিসাবে এখানে জলটা দিয়েছি। নইলে একদম কিন্তু টেনে নিয়ে জল শুকিয়ে যাবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে একটুখানি অল্প একটু গরম মশলার গুঁড়ো, অল্প করে স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়েছি, আর 1 চামচ ঘি দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার ডালের বড়াগুলো দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেবো। তাহলেই কিন্তু এই তরকারিটা একদম রেডি। আর নামানোর সময়তে একটু হালকা ঝোল অবস্থায় নামাবো, নইলে পরে গিয়ে কিন্তু বড়া সমস্ত ঝোল টেনে নিয়ে একদম শুকনো করে ফেলবে। বড়াগুলো দিয়ে দেওয়ার পর জাস্ট 2 থেকে 3 মিনিট কিন্তু ফুটিয়েছি, তার মধ্যেই কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আজকের এই নিরামিষ তরকারিটার সব থেকে ভালো দিক হলো এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই কিন্তু খুব সুন্দর যায়। আজকের এই রেসিপি আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। ধন্যবাদ।